শুধু খাই খাই আর কি খাই বলুন তো এই গরমের দিনে আর খেতে ভালো লাগে না। তাই আমি চলে এসেছি আরও একটি আচারের রেসিপি নিয়ে। আমি এখানে আমসত্ত্ব বানাবো। বুঝতে পারছেন তো আমসত্ত্বটা কি? এই আমসত্ত্বটা বানানো খুব সহজ ও খুব টেস্টি। আমি এখানে আমসত্ত্ব বানাবো। যদি আপনারা খেতে চান চলে আসুন আমার বাড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন ধামাকা রেসিপি নিয়ে। কি রেসিপিটি দেখার ইচ্ছা করছে না? বিসমিল্লাহ। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। এই আমগুলোকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমগুলোকে আমি একটি প্লারের সাহায্যে ছোট্ট ছোট্ট করে পিল করে নেব। এই আমের খোসাগুলো ছাড়াতে আপনাদের হাতুড়ি, ছুরি যা পারেন আপনারা ব্যবহার করে, না সরি আপনারা বটি ব্যবহার করবেন অথবা ছুরি ব্যবহার করতে পারেন খোসাগুলোকে ছাড়ানোর জন্যে। আমি এখানে আমগুলো খোসা ছাড়ানোর জন্য আমি একটা পিলারের সাহায্যে পিল করে নেব। পিলারটা কি দেখবেন, ঘরের পিলার নয়, এটা খোসা ছাড়ানোর পিলার। তাই পিলারটা যদি দেখতে হয় একটু ধৈর্য ধরুন। প্রথমে আমি ছুরি দিয়ে মুখটাকে আঠা আঠা বাদ দেব, যাতে মুখের আঠালোটা না পেটে গিয়ে অসুখ করে। তাই আমি এটাকে খুব সুন্দর করে বাদ দিচ্ছি। দেখুন, এবারে দেখুন পিলারটা আমার হাতের সাহায্যে লক্ষ্য রাখুন পিলারটা কি আমি পিল করে নিচ্ছি। এই রকম আমটিকে আমি ভালো করে ছাড়িয়ে নেব খোসাকে। আপনারা হেন ঘরের পিলার মনে করেন না। এই পিলারটা হচ্ছে আলুর খোসা, পটলের খোসা, আমের খোসা ছাড়ানোর পিলার। অবশ্যই এইটুকুই মনে রাখবেন। দেখুন আমি নীল অংশটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আমি এখন চলে যাব সাদা অংশ নেওয়ার জন্যে। সাদা অংশ ছাড়া আমসত্ত্ব হয় না। আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ভালো করে কেটে নেব। একটাই জিনিস লক্ষ্য রাখবে, গায়ের জামা যেন লীল না থাকে। আমি এটাকে এখন ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে কেটে দেখাবো। কি থেঁতে দেখাবো? না সরি, থেঁতবো না, কেটেই দেখাবো। আপনারা যে যেরকম পারবেন সে সেরকম অস্ত্র ব্যবহার করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে। আবার আমসত্ত্ব খেতে গিয়ে যেন হাতটা কেটে দিন না, খুব সাবধানে আমগুলো কাটবেন। হাত কেটে গেলে আর আমসত্ত্ব খেতে পারবেন না। এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। যদি মনে করেন বড় বড় কাটবে কোনো সমস্যা নেই, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনি কাটতে পারেন। আপনার যেই রকম সুবিধা আপনি সেই রকম কাটবেন, ঠিক আছে? আমার ইচ্ছা হচ্ছে কখন আমি আমসত্ত্বটা খাবো, করার আগে খাওয়ার ইচ্ছা আমার খুব, ওই কারণে আমি তাড়াতাড়ি আমসত্ত্বটা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি ছোট্ট ছোট্ট করে ধামড়া ধামড়া করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি সরাসরি চুলাতে চলে যাব। চুলাতে একটা কড়া বসিয়ে এগুলোকে আমি ঢেলে দেবো 1 হাঁড়ি ভর্তি করে। আমি এখানে অল্প পরিমাণে না দিতে পারেন, বালতি ভর্তি পানি দেবেন, দিয়ে সিদ্ধ করে নেবেন, কোনো সমস্যা নেই। পারলে নদী, খাল, পুকুর, ঝিতা থেকেও পানি ভর্তি করে এনে আপনি সেদ্ধ করে নেবেন। অবশ্যই সেদ্ধ না করলে আবার আমসত্ত্ব হবে না, খেতেও ভালো লাগবে না, ঢুমো ঢুমো থাকবে। তাই আমি বড় একটা খুন্তি নিয়ে এপাট ওপাট করে ধাপাং ধাপাং করে নাড়ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি খেতে পারি। দেখুন খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। আপনারা আবার আমার আমসত্ত্বর দিকে নজর দেবেন না। নজর না দিয়ে যদি খেতে চাই চলে আসবেন, নজর দিলে আমার আবার পেট খারাপ করবে। অবশ্যই নজর দেবেন না। আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব। ঢাকনাটা চাপা দিলাম যেন বেশি বেশি ভাপ পড়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটা আমার কম লাগে। এখানে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। দেখুন সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে ইচ্ছা মতো গাছ জোরে ধাপাস ধাপাস করে আমি মেরে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আরও কিছুক্ষণ, যাতে আরও ভালোভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে আপনাদের 1 বছর 2 বছর সময় লাগতে পারে। তার আগে আপনারা আগে একটু ঘুমিয়ে আসুন আমসত্ত্ব খাওয়ার জন্যে। দেখুন আমি আরও কিছুক্ষণ ভালো করে ছেনে নিচ্ছি ওগুলোকে। পারলে আমি হাত দিয়ে ওর মুঠো করে ছেনে নিতাম, কিন্তু না, পাচ্ছি না, গরম, আমার হাতটাই পুড়ে যাবে। ওই কারণে আমি একটা মেশিনের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। আপনারা এইরকম ভালো করে। ফাইনালি অনেক চেষ্টার পরে আজকের আমি সফল হয়েছি এটাকে গ্রেট করার জন্যে।
দেখুন এত কষ্টাকষ্টি করছি তাও হচ্ছে না, কি করলে হবে বলুন তো? এত কষ্টাকষ্টি করছি। আমি আরও কিছুক্ষণ ভালো করে আরও নেড়ে নিচ্ছি, যাতে ওখান থেকে খুব সুন্দরভাবে বার হয়ে যায়। দেখুন এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, যাতে ওর ভিতরে কত আঁশ না থাকে। আঁশগুলো থাকলে আবার আমসত্ত্ব মজার লাগবে না। আমার ইচ্ছা ছিল আঁশগুলো রেখেই খাওয়া, কিন্তু আঁশগুলো তো এই রকম দেশে দেশে আমি সবগুলোকে ভালো করে মারপিট যুদ্ধ বিশ্বযুদ্ধ করে তবে আমি এগুলো পার করে নিচ্ছি, যাতে একটু খেতে পারি আমসত্ত্ব। আমসত্ত্ব খাওয়া যে কত খাটনি, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন আরও আমি কিছুক্ষণ ধরে যে আমসত্ত্বর গ্রাভিগুলো ছিল সেগুলো দিয়ে আমি আরও ভালো করে সুন্দর করে বার করে নিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু সমস্যাই একটাই, কারণ আমি তো ভাগেই পাবো না। আপনারা তো লক্ষ্য দিচ্ছেন, আপনারা তো তাকাচ্ছেন খাবে, আমার পেট খারাপ করবে, অবশ্যই তাকাবেন না, সরাসরি আমার বাড়িতে চলে আসবেন। কোনো সমস্যা নেই, আমার বাড়িতে এসে আপনারা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব এতটাই সহজ ও এতটা লোভনীয়, একবার খেলে আপনার মন চাইবে বারবার খায়। ওই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা শিখে গেলেন তো আর আমার কি হবে, আমার ইউটিউব থেকে তো আর শিখতে আসবেন না। ওই কারণে দেরি করে দেখাচ্ছি, যাতে অল্প অল্প শিখতে পারে। কোনো সমস্যা নেই, আপনারা দেখুন। আর কতগুলো গাদা গাদা দেখুন বার হয়েছে খোলা। এই খোলাগুলো পেটে গেলে আমার হসপিটালে ভর্তি হতে হবে, ওই কারণে আমি এগুলোকে বাদ দিচ্ছি। আপনারা যদি পারেন যে ওগুলো নিয়ে খাবেন, খাবেন না গরুকে দেবেন, পেট খারাপ করবে। প্রত্যেকটা বোন মাদেরকে বলছি, আপনাদের পেট খারাপ করলে আপনাদের যদি হসপিটালে ভর্তি হয় দাদাদেরকে সুবিধা হবে অন্য মেয়ের দিকে লাইন মারার। ওই কারণে বলছি খুব সাবধানে আপনারা এই কাজটা করবেন, যাতে আপনার পেট না খারাপ হয়, অসুস্থ না হয়। আমি এখন একটা গ্যাসে ধামড়া কড়া বসিয়ে দিচ্ছি, ওখানে আমি ওগুলোকে দিয়ে দেব কাদা কাদা মতো। ওগুলো খেতে ভালো লাগে, কিন্তু ওর নাম হলো কাদা। এইটা আমি এখন কড়াতে দিয়ে দিলাম। আমি এটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব, সুন্দর করে না অসুন্দর করে আমি জাল দেব, যাতে অসুন্দরভাবে আমসত্ত্বটা হয়, আপনারা যাতে না শিখতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কুইন্টাল। দেখুন 1 কুইন্টাল চিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। আর আমি বিট লবণ দেবো 1/2 কুইন্টাল, আর লঙ্কার গুঁড়োও দেবো 1/2 কুইন্টাল। সব কটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হলুদও দিয়েছি। দেখুন এর যেন বিয়ে হচ্ছে, আমি হলুদও দিয়েছি। একে আগে খাওয়ার আগে ভালো করে মশলা মাখিয়ে একে আমি গোসল করাচ্ছি যেন বিয়েতে। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেবো, যাতে কোনো সমস্যা না হয়। অনেক চাপাচাপির পরে মশলাটা ভালো করে মেখে গেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দেব। গ্যাসটা অনেক শেষ হয়ে যাচ্ছে জানো আমসত্ত্বটা করতে, তোমরা একটু সাপোর্ট করো। আমার আমসত্ত্ব করতে অনেক গ্যাস শেষ হয়ে যাচ্ছে। দেখুন কালারটা কত বিশ্রী এসেছে, এত বিশ্রী কালার এলে কি খাওয়া যায় আপনারা বলুন তো? আমি এখানে বিট লবণও দেবো। আমি বিট লবণ দিয়েছি 1/2 কুইন্টাল। যদি না খেতে পারি কী হবে, আপনারা খাবেন তো চলে আসুন। আমি এখানে আরও কিছুক্ষণ ভালো করে ধামাধামি করে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে সুন্দর হয়, কিন্তু না হচ্ছে না, অসুন্দরই থেকে যাচ্ছে। আমি এটাকে আরও 5 থেকে 10 মিনিট জাল দেব। বছর শেষ হয়ে যাচ্ছে, আমার আমসত্ত্ব হচ্ছে না, আমি খাবো কখন? আবার দেখছি খালের পানি পুকুরের পানি কমেছে কি না। দেখুন এখনও কমছে না, আমার আজকের গ্যাস সব শেষ হয়ে যাবে। আমি কালকেরে কিসে রান্না করব? দেখুন এখনও পানি শেষ হচ্ছে না। এত পানি কোথা থেকে আসে বুঝি না ভাই। চিনিটা দিয়েছি 1 কুইন্টাল, ওই কারণে পানি বার হয়েছে। আমি এটাকে কিছুক্ষণ ভালো করে আরও জাল দেব, যাতে আমসত্ত্বটা খারাপ হয়, খেতে বাজে লাগে না, না খেতে সুন্দরই লাগবে। আপনারা বিশ্বাস করুন। দেখুন আমার আমসত্ত্বটা কত বাজে হয়েছে, কালারটাও দেখুন কত বাজে। আপনারা বলুন তো এইরকম বাজে কি খাওয়া যায়? আমি খাবো না বাবা, আমার পরিবারদেরকে দেবো। যদি আমার পেটের সমস্যা হয়, আমার বর তো আবার অন্য জায়গায় বিয়ে করবে। না বাবা আমি খাবো না, আমার বরকে আগে ওই শয়তানকে খাওয়াবো। ও খেয়ে আগে পায়খানা পাবে, তারপরে আমি তো মজা নেব। খালি খাই 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 করে। তাই আমি এখানে এটাকে এখন ভালোভাবে এই রকম নাড়াচাড়া দিচ্ছি। এতে
দেখুন খালের পানি শুকিয়ে বিল হয়ে গেছে, বিলের পানি শুকিয়ে ডোবা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখানে আমি একটি বড় ধরনের থালা নিয়েছি, থালাতে আমি অল্প পরিমাণে ঘি অথবা সাদা তেল আপনারা দিতে পারেন। আমি এখানে 1 কুইন্টাল ঘি দিয়েছি, দিয়ে বাসনটাকে ভালো করে এপার ওপার চাপাট টাপাট করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি আস্তে আস্তে আমসত্ত্বটাকে না দিয়ে জোরে জোরে আমসত্ত্বটাকে আমি ব্যবহার করছি। আমি আমসত্ত্বটা ভালো করে দেবো, এখানে দিয়ে আমি 1 বছর ধরে শুকাবো, যাতে নজরটা সবাই রোদেতে কেটে যায়, যাতে রোদের আগুনে নজরটা কেটে যায়, কোনো সমস্যা না হয়। আমি এখানে 1 বছর ধরে শুকাবো। দেখুন কি সুন্দর করে আমি ভালো করে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারাও এরকম দেবেন, 1 বছর পরে খাবেন, তখন আর আমসত্ত্ব পাবেন না, তখন পাঁপড়ই পাবেন। এটাকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দরভাবে বসে যায় এবং খেতেও টেস্টি লাগে। এই পর্যন্ত দেখুন নাড়াচাড়া দিচ্ছি, নড়ছে না, ব্যাটা আমার খুব সুন্দরভাবে নড়। আমি এখানে 5 বছর ধরে শুকায়ে নেব, যদি টেস্টি লাগে। এবার এটাকে আমি শুকাতে দেবো, কোনো রোদও লাগবে না, কোনো ফ্যানের হাওয়াও লাগবে না। ভিডিওটি দেখুন, এত বাজে হয়েছে, আপনারা দেখতে চাচ্ছেন, যদি না লাইক কমেন্ট শেয়ার দেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে প্লিজ। দেখুন 5 বছর পরে কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।